নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। শীতকালে খুব ফেভারিট জিনিস। তো এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা। তো আপনারা সত্যি কিন্তু পেঁয়াজ কলি আলু ভাজাটা খেয়েছেন কিনা জানি না। তো এটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। প্রথমে দেখুন আমি এখানে আলু আর পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। ভালো করে আলুটাকে ছাল ছুলে নেব। ছুলে এটাকে ডুমু ডুমু করে কাটবো। ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিতে হবে। অবশ্যই বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এইভাবে কিন্তু সব আলুগুলো এইভাবে কিন্তু কেটে নিতে হবে। সবগুলো আলু এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর আমি চলে যাব ফোড়নের কাছে। দেখুন ফোড়নটা আমি কিভাবে নেব বা কি ফোড়ন দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটু কালো জিরে, নিয়েছি জিরা, নিয়েছি একটু ডাল, আর নিয়েছি সরিষা নিয়েছি, আর নিয়েছি ধনে। এটা কিন্তু আমি গোটা ধনে নিয়েছি। আর নিয়েছি শুকনো লঙ্কা। এটা কিন্তু ফোড়নে যাবে। তারপর চলে এসেছি দেখুন কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আগে থেকে গরম হয়ে গেছে। এরপর সোজা দিয়ে দেবো ফোড়নটা হালকা একটু ফ্লেভার আসার পরে এটাকে একটু হালকা নাড়তে হবে। তারপরে একটু হালকা ফ্লেভার আসার পরে ভালো করে এটাকে আরও নাড়তে থাকবো। সুন্দর একটু সুগন্ধ আসার পরে দিয়ে দেবো আলুটাকে এবার ভালোভাবে এটাকে কষিয়ে রান্না করতে হবে, বা এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে এইভাবে। এরপর আমি দিয়ে দেবো ঢাকনা। 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি ঢাকনা। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখুন আলুটা কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে। আমি আলুটা এভাবে ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে এটা নাড়ার পরে দেখুন হালকা কিন্তু লালচে কালার চলে এসছে। এরপর আমি উপর থেকে দিয়ে দেবো লবণ এবং হলুদ দিয়ে আবারও ভালো করে কষবো। এরপর ভালো করে এটা মিক্স করে ভাজা করে নিতে হবে। আবারও দেখুন ঢাকনা খুলে আমি এটাকে নাড়ব। এইভাবে কিন্তু এটাকে আমি মিশিয়ে ভালো করে এটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হালকা লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো লঙ্কা এবং ধনে গুঁড়ো দেওয়ার পর ভালো করে একটু ভাজা করে নেব। আর এটা কিন্তু আপনারা প্লিজ এই শীতকালের বাজারে এটা একবার হলে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের তো এই রেসিপিটা খুবই ভালো হয়েছিল, তো আপনাদের আশা করছি এই রেসিপিটা খুব ভালো লাগবে। তারপর দেখুন আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছি। এটাকে ভালো করে এবার কাঁচি দিয়ে কাটিং করে নিতে হবে। তো এইভাবে ছোট করে কাটতে হবে। ভালো করে কাঁচি দিয়ে কাটিং করে নেওয়ার পর এটাকে আমি দিয়ে দেবো। এইভাবে দেখুন ছোট করে কাটতে হবে। এটা কাটার পরে আমি এটা উপরে ডিরেক্ট দিয়ে দেবো কড়াইতে। আমার এটা কাটা হয়ে গেছে। এবার ঢাকনা খুললে আলুটা দেখবো ভালোভাবে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এরপর আমি উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কলি। এবার উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কলিটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব এবং এটা লো টু মিডিয়াম আঁচেটা করবেন। এটা আমি একটু হাই করে দিচ্ছি কারণ অনেকক্ষণ ঢাকনা দেওয়া ছিল তার জন্য।
তারপর এটা আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আবারও পেঁয়াজ কলিটা দেওয়ার পরে তারপর আর কিছুটা দিয়ে দিলাম। আর কিছুগুলো দিয়ে ভালো করে এবারে নাড়বো। ভালো করে নাড়ার পর এইটা আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। তো এটা ভালো করে নাড়ার পর এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা করলে কিন্তু ভালো লাগবে না। তো এটা এইভাবেই রান্না করতে হয়। আমি আবারও একটি নতুন শীতকালীন কোনো রেসিপি নিয়ে ফিরবো। দেখুন এইভাবে এটা কিন্তু হয়ে গেছে আমার রেসিপিটা রেডি, এবং আলুও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি একটা সার্ভ করার জন্য একটা বলে নিয়ে নেব। দেখুন আবারও নতুন কোনো ফিরছি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য।